জন্ম দরকার। যদি সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ আমরা চাই, অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে। অভ্যুত্থানের যে চৈতন্য, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। আর সেই গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকে। ছাত্র সমাজ, শ্রমিক তরুণরা, এই দেশের ছাত্র শ্রমিক তরুণরা তারা নতুন চৈতন্য নিয়ে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলবে। আর তাকেই সম্ভব নতুন বাংলাদেশ। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার 5ই আগস্টের পর থেকে আমরা বলছিলাম শহীদদের তালিকা করেন, তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন, তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসা দেন, তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন। আজকে আপনারা সেই কাজ এখনো পর্যন্ত করতে পারেন নাই। এটা দুঃখজনক, এটা বেদনাদায়ক, এটা বিভ্রান্তকর। আপনাদের প্রধান কাজ এই আহত নিহত সকলের মর্যাদা প্রতিষ্ঠা করা। আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই কাজের পরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্পন্ন করা। সেটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন, সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না। আমরা দেখছি, আগামী দিকটা বিশেষ করতে আসলে আমরা দেখতে পাচ্ছি সরকারের যে পরিচালনা নীতি, তাতে বাংলাদেশের ফ্যাসিস্টের দোসররা এখনো রাষ্ট্র ক্ষমতার বিভিন্ন পর্যায়ে পর্যায়ে এমন ভয় আছে এমনকি আহত পর্যন্ত সুচিকিৎসা পায় না হাসপাতালে। এইটাই বলে যায় বাংলাদেশের বাকি ক্ষেত্রে কি চলছে। বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ, যানবাহনের নিরাপত্তা নেই। বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে ভয়ঙ্কর ভয়। আজকে নানা জীবনে তাদের জীবনের মধ্যে সংকট। এইসব সংকট দূর করা আপনাদের বড় কাজ। এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন দরকার, সেটা ভালো মতো করেন। রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা দেন। সেই সহযোগিতার নাম দিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান, তাহলে ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থতা আমরা আপনাদের হতে দিতে পারি না।